হ্যালো এভরিওয়ান। শত্রুকে চিরতরে ধ্বংস করার জন্য এবং সেখানে আপনি শত্রুকে যেই প্রক্রিয়ায় ধ্বংস করতে চান সেটা তাবিজে লিখতে হয় এবং সেই প্রক্রিয়ায় কাজ করতে হয়। তবে এখানে শুধু সাধককেই কাজ করলে হয় না, যিনি সাধকের কাছে কাজটি করাতে আসেন, যার শত্রু ধ্বংস করতে আসেন, সেই ব্যক্তিকেও কাজ করতে হয়। টাইমিংটা হচ্ছে বছরের সাধারণত 29 তারিখ চন্দ্র মাসের। এইটা হচ্ছে শুধুমাত্র লাস্ট যে 29 তারিখ, এবং এটা হবে বৃহস্পতিবার। এই দিনটা বা বছরে 2বার কি 3বার পাওয়া যায়। তো ওই সময় তাবিজটা লিখতে হয় এবং এই তাবিজটা এতটাই জটিল যে এখানে সাধককে সম্পূর্ণরূপে নগ্ন হয়ে তাবিজটা লিখতে হয়। অবশ্যই তাকে আসন বন্ধ করতে হয়, শরীর বন্ধ করতে হয় সবার আগে, এবং এটা প্ল্যান ওয়াইজ কাজ করতে হয়। মানে আপনি যদি ধরেন আসলে এটা একটু বলে না যে মহাপরিকল্পনা নিয়ে একজন ব্যক্তিকে ধ্বংস করা, এটা হচ্ছে আসলে সেই ধরনের একটি কাজ। কারণ এখানে সাধককে নগ্ন হয়ে তো কাজটি করতে হয় তার আসনে বসে, এবং পুরো 25 কেজি গরুর মাংস তাকে নিয়ে বসতে হয় আসনের সামনে, এবং যিনি কাজ করাতে আসেন তাকে টানা 1 বছর একটি তাবিজ দেওয়া হয়, সেটা তাকে 3 বেলা বার্ন করতে হয়। মানে এটা হচ্ছে এমন, আমি একটা ছোট এক্সাম্পল যদি আপনাকে দেই, ধরেন আপনি কোনো ব্যক্তি বিচ্ছেদ করাচ্ছেন। সাধারণত বিচ্ছেদ তো মানুষ করায়, আমি তো একবার বলেছিলাম যে একটা বিচ্ছেদের ন্যূনতম মানে হচ্ছে 2টা অমাবস্যা, একটা পূর্ণিমা যেতে হয়, আর বাদ্যর ক্ষেত্রে যেতে হয় 2টো পূর্ণিমা, একটা অমাবস্যা। সো 45 ডেজ, চার তো 2 ভাগে ভাগ থাকে, 15 দিন 15 দিন এভাবে। তো সেই ক্ষেত্রে আপনার 3টা 15, মানে 45 ডেজ। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, যে আপনি টার্গেট করলেন, ধরেন একটা ছেলে একটা মেয়ে আপনি ডিভোর্স করাবেন, ওকে ফাইন করালেন, কিন্তু এখানে সেটা না। সেটা এখানে হচ্ছে কি, যে আপনি শুধু ওকে ডিভোর্সই করাচ্ছেন না, ও যাতে ডিভোর্সের পরে ওর শারীরিক, ওর মানসিক, ওর সামাজিক, ওকে যত ধরনের ক্ষতির আপনার প্ল্যান আছে সব ওই তাবিজে লিখতে হয় এবং আসনে বসে কাজটি করতে হয়, এবং তার লাইফে ধারাবাহিকভাবে এই কাজগুলো আস্তে আস্তে হতে থাকে। অর্থাৎ এটা নজরেই পড়বে না এবং ধীরে ধীরে সে শেষ হয়ে যাবে, মানে তার লাইফটা টুকরো টুকরো হয়ে যাবে। যদি তার শরীর কোনোভাবে প্রোটেক্টও থাকে তাও এটা লেগে যায়, যে এটা কেউ বুঝতেই পারে না, মনে করে যে এটাই মনে হয় ভাগ্য ছিল, ওকে বিয়ে করে আমি ভুল করছি। এটা খুবই জটিল একটা প্রক্রিয়া শিফট কাজের ভিতরে, এবং এই কাজগুলো সাধারণত পাকিস্তানে হয়। আমি পাকিস্তানের এক ব্যক্তির কাছ থেকে আমার ইউনিভার্সিটি লাইফে আমি জেনেছিলাম। তিনি কবিরাজ ছিলেন, আমরা তো কবিরাজ বলি, তো উনি এরকম তান্ত্রিক কবিরাজ যেটাই বলি, উনি এটা ছিলেন, এবং উনি জিন পালতেন, উনি জিন দিয়ে অনেক কাজ করাতেন, তবে উনি সব শিফট কাজগুলো বেশি করতেন। আমি তার কাছ থেকে জিনিসটা জেনেছি। এটা আসলে আপনি ইউটিউবে পাবেন না, এটা হচ্ছে সে তার গুরুর কাছ থেকে পেয়েছে। ওটা বাংলাদেশে আমি যত কিতাব আছে যারা অনলাইনে বিক্রি করে, আমি অনেক কিতাব দেখেছি, বাংলাদেশে এই তাবিজটা নাই, ওই কিতাবের মধ্যে তাবিজটা নাই। কারণ কিছু থাকে আসলে গুরুমুখী বিদ্যা, তো ওটা জেনারেশন বা জেনারেশন সিলসিলা থাকে। তো যাই হোক, আপনারা জানলেন আজকে যে শিফট তাবিজ সম্পর্কে। তো আপনারা নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।